আজ ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন আর ফ্র্যাঙ্কলিনের ভাই তাদের বাড়িটাকে পুরো মাছের অ্যাকোয়ারিয়ামে ভর্তি করে ফেললো। আর সেই অ্যাকোয়ারিয়াম দেখার জন্য অনেক বিভিন্ন মানুষ আসে ওই অ্যাকোয়ারিয়াম দেখার জন্য বিভিন্ন মাছ। আর ওই ফ্র্যাঙ্কলিনের বাড়ির মধ্যে তিমি এবং অনেক রকমের মাছ আছে। আর এইসব মাছগুলো দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ, আজকের দিনটা হলো অনেক সুন্দর। আর আজকের দিনে আমাকে কাজ দিয়েছে এই টাকে করে সব নোংরা জিনিসগুলো আমাদের সমুদ্রে ফেলতে হবে। যাই তাড়াতাড়ি করে আমি এই জিনিসগুলো নিয়ে সমুদ্রের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসি। আর এই তো সমুদ্রের কাছে আমি চলে এসেছি এখন। আর সমুদ্রের কাছে এসে আমি সব নোংরা জিনিসগুলো ফেলে দিয়েছি। আর এইখানটা ফেলে দেওয়ার পরে আমি এখান থেকে এবার চলে যেতে শুরু করে দিয়েছি আমার টাকটাকে নিয়ে। আর এই সমুদ্রের মধ্যে আছে বিভিন্ন কালারের মাছ। আর ওই সব নোংরা প্যাকেট ফেলার জন্য সমুদ্র সব মাছ মরে যায়। ব্রেকিং নিউজ, আজকের খবর, আজকের সমুদ্রের যত মাছ ছিল সব মাছ মরে গিয়েছে। আর এই সমুদ্রের জল অনেক দূষণিত হয়ে গেছে এই নোংরা জিনিস ফেলার জন্য। আরে ভাই, আমাদের শহরের জলের মাছগুলো তো সব মরে গিয়েছে। চ তাড়াতাড়ি করে আমরা কিছু একটা করি গায়ে, নাহলে এই মাছ তো আর থাকবে না। আর আমরা এই মাছ না থাকলে তো খেতেও পাবো না। চ তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা নিয়ে সমুদ্র পানে চলে যায়। আরে হ্যাঁ দাদা, চলো গাড়িটা আরো জোরে চালাও, নাহলে একটাও মাছ বাঁচবে না। তাড়াতাড়ি চালিয়ে নাও। আর এই তো আমরা চলে এসেছি অনেকটা সমুদ্রের কাছে। আরে দাদা, এখানটায় দেখছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আরে ভাই দেখ, এখানটায় সব পুলিশ স্যাররা এসে এই জায়গাটাকে পুরো ঘিরে দিয়েছে, যেন এর মধ্যে কেউ নোংরা জিনিস না ফেলতে পারে। আরে এখানটা দেখছি অনেক মানুষ দাঁড়িয়েও আছে। আরে মাছগুলো তো অনেক কষ্ট পাচ্ছে। যাই তাড়াতাড়ি করে আমি পুলিশ স্যারকে গিয়ে সব কথা জিজ্ঞেস করি। পুলিশ স্যাররা দেখি আমাকে কি বলে। আরে ফ্র্যাঙ্কলিন, এখানটায় কোথা থেকে একটা মানুষ এসেছে, টাকে করে অনেক নোংরা জিনিস এনে আমাদের এই সমুদ্রটা ফেলে দিয়েছে। আর যত মাছ ছিল সব মাছ এখন মরে যাচ্ছে আস্তে আস্তে। আর এই জলগুলো অনেক দূষিত হয়ে গেছে, তার জন্য আমরা সবাই মিলে এটাকে পুরো ঘিরে থুয়ে দিয়েছি। আরে পুলিশ স্যার, তাহলে তো তোমরা অনেকটাই ঠিক কাজ করেছো। আরে এখানটা দেখছি একটা টাকু দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে এই টাকে করে এই মাছগুলোকে যেগুলো আছে সব আমি ধরে নিয়ে আমাদের বাড়ির মধ্যে নিয়ে ছাড়লে আমার মাছ মনে হচ্ছে বেঁচে যেতে পারে। আরে যাই তাড়াতাড়ি করে এই মশারিটা দিয়ে আমি মাছগুলো ধরতে শুরু করে দিই, নাহলে একটাও মাছ মনে হচ্ছে আর বেঁচে থাকবে না। যাই এবার তাড়াতাড়ি করে গিয়ে আমি মাছগুলোকে ধরে আমার সুইমিং পুলে ছেড়ে দেবো, তাহলে মাছগুলো অনেক কি ভালো থাকবে। যাই এবার তাড়াতাড়ি করে মাছগুলো ধরার চেষ্টা করি। আরে এখানটায় তো দেখছি অনেক বড় মাছ, এটা দিয়ে ধরা যাবে। যাই ফাইনালি তো আমি অনেক কটাই মনে হচ্ছে ধরে ফেলেছি। যাই এবার তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ওই টাকের মধ্যে আমি থুয়ে দিই। আর টাকটারের মধ্যে আমি অনেক রকমের মাছ তুলেও ফেলেছি অলরেডি। আর যাই তাড়াতাড়ি করে এই কটাই মাছ নিয়ে চলে যাব, নাহলে তো আমার বাড়িতে আর আটবেই না। এইখানটায় তো প্রচুর মাছ মারাও গিয়েছে। যাই তাড়াতাড়ি করে আমি এইগুলোকে এবার নিয়ে চলে যাই ট্রাক্টরের সাহায্যে। আর এই তো আমি ট্রাক্টরের মধ্যে আমার ভাইকে বসে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে এই ট্রাক্টর নিয়ে যেতে শুরু করে দিয়েছি। যাই তাড়াতাড়ি করে এবার জোরে স্পিড দিয়ে যাই, নাহলে তো এখন জল নাই, এই মাছগুলো মনে হয় একটাও বেঁচে থাকবে না। আর ফাইনালি আমি মাছগুলো নিয়ে আমার বাড়িতেও চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে এই মাছগুলোকে এই সুইমিং পুলের মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু এই মাছ তো অনেক আছে, এর মধ্যে তো কখনোই থাকবে না। মনে হচ্ছে আরো বড় জায়গা করে ফেলতে হবে আমাকে তাড়াতাড়ি করে একটা। আরে গাইজ, এই জায়গাটা এতটাই ছোট হয়ে গেছে বলে এখান থেকে দেখছি একটা মাছ পুরো লাফিয়ে বাইরে চলে আসছে। আর এই মাছগুলো যদি এখন বাইরে চলে আসে তাহলে তো এরা মারা যেতে পারে। আরে দেখছি এক করে তো সব মাছগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। আরে তিমি মাছগুলো তো সব দেখছি বাইরে বেরিয়ে এসেছে। আমাকে তো এখন কিছু একটা করতে হবে, নাহলে তো এই মাছগুলো একটাও বাঁচবে না। আরে ফ্র্যাঙ্কলিন তো অনেক ভালো কাজ করেছে আজকে। যাই তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিনের বাড়ি গিয়ে দেখি মাছগুলো কি করছে। আরে গাইজ, এই মাছগুলো তো দেখছি এর মধ্যে থাকতেই পারছে না, সব পুরো বাইরে বেরিয়ে এসেছে। আরে ফ্র্যাঙ্কলিন, তোমার বাড়ির এই সুইমিং পুল তো অনেক ছোট, তার জন্য এই মাছগুলো কখনোই থাকতে পারবে না। তোমাকে একটা বড় জায়গা করতে হবে, নাহলে তো এই মাছগুলো কখনোই বাঁচবে না। আরে হ্যাঁ পুলিশ স্যার, তুমি ঠিকই বলেছো। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই তো আমাকে কিছু একটা তাড়াতাড়ি করতে হবে, সেটা তো তুমি বলে দিলা। যাই এবার তাড়াতাড়ি করে আমার মনে হচ্ছে আমার বাড়িটাকে পুরো সুইমিং পুল করে ফেলতে হবে এখন। আর না হলে পুলিশ স্যার এই মাছগুলো মনে হয় আমি কখনোই বাঁচাতে পারবো না। যাই তাড়াতাড়ি করে আমি এই জিনিস যা লাগবে সব রেডি করতে শুরু করে দিই। আরে পুলিশ স্যার তো ভালো কথাই বললো। যাই তাড়াতাড়ি করে এবার আমি আমার ট্রাক্টরটাকে নিয়ে পুরো জল নিয়ে চলে আসি। আর আমার বাড়িতে তো এখন অনেক জল লাগবে। যাই এই ট্রাক্টরটাই করে নিয়ে আসতে শুরু করে দিই। আর ফাইনালি আমি এখন এই জল নিয়ে আসা ট্রাক্টরটা নিয়ে চলে যেতে শুরু করে দিলাম। আর এখন কত জল লাগবে আমি তো কিছুই বুঝতে পারছি না, নাহলে তো এই মাছগুলো বাঁচবে না। যাই হোক 10 বার হলে 10 বারই যেতে হবে এই ট্রাক্টরটাকে নিয়ে। যাই তাড়াতাড়ি করে আমি জোরে স্পিড দিয়ে দিই, নাহলে এই মাছগুলো এই ছোটোর মধ্যে আর থাকতে পারবে না, কখন মরে পড়ে থাকবে মনে হয়। যাই তাড়াতাড়ি আমি চালাতে শুরু করে দিই। আর ফাইনালি আমি চলেও এসেছি জলের কাছে। এবার তাড়াতাড়ি করে আমাকে এই ট্রাক্টরটা লোড করতে হবে। যাই এবার এই জলগুলো সব এই মোটরের সাহায্যে আমি তুলতে শুরু করে দিই। আর এই তো ফাইনালি মোটরটা এখানটা ফিট করেও দিলাম আমি। আর খুবই সুন্দরভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা
কতটাই লোড হয়ে গেছে জল। এবার তাড়াতাড়ি করে আমি এই ট্রাক্টরটা নিয়ে বাড়ি নিয়ে চলে যাই। আর গাইজ এই তো আমি জল নিয়ে যেতে শুরু করে দিয়েছি। আর মনে হচ্ছে অনেক টলকে বেড়াচ্ছে জলটা, যদি আরো জোরে জোরে টলকায় তাহলে নিচে পড়ে যেতে পারে। যাই তাড়াতাড়ি করে কষ্ট মষ্ট করে তো বাড়ি পর্যন্ত নিয়ে চলে এসেছি। এবার আমাকে বাড়িটার মধ্যে ছেড়ে দিতে হবে এই জলটাকে। আরে ছোট, আমরা এই ট্রাক্টরটাকে এই দেয়াল পানে সেট করে থুয়ে দিয়েছি, তাহলে জলটা অনেক সহজেই নেমে পড়বে নিচে রে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি তো ঠিকই বলেছো, কিন্তু এই ঘরের মধ্যে কি করে আটবে? আরে ছোট দেখ, এদা আমাদের এই গেটটাকে পুরো আটকিয়ে সিঁড়ি ঘর করে ফেলেছি। আর এর মধ্যে এখন পুরো ঘরটাই পুরো জলে আটকিয়ে দিয়েছি। এবার খুবই সুন্দরভাবে জলে লোড হয়ে যাবে। আর এই তো মোটর দিয়ে কতই আস্তে আস্তে লোড হয়ে গেল ফুল। আর মাছগুলো কত সুন্দরভাবে এখন থাকতে পারবে। আর এই দেখ ছোট, কত সুন্দর লাগছে না এখন দেখতে এই মাছগুনা খেয়ে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা তুমি তো ঠিকই বলেছো, কিন্তু আরো কিছু লাগালে এখানটায় আরো সুন্দর লাগবে আর মাছগুনাও অনেক খেলতে পারবে। আরে হ্যাঁ ছোট তুই ঠিকই বলেছিস, তাড়াতাড়ি করে আমার গাড়ির মধ্যে চলে আয়, আমরা দুইজনে এখন যাই ওই জিনিসগুলো নিয়ে আসার উদ্দেশ্যে। আরে ছোট চল, সবারই প্রথমে জুরাসিক পার্কের মধ্যে যাব। আর ওই জ্ঞানীর কাছে ওই জিনিস আছে, আর ওই জিনিসটা নিয়ে আসতে পারলে খুবই সুন্দরভাবে মাছগুলো থাকতে পারবে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি তো ঠিকই বলেছো, কিন্তু এই জুরাসিক পার্কের মধ্যে তো এখন আমার ভয় লাগছে অনেক। এই যদি দেখে ফেলে তাহলে তো আমাদের এই জ্ঞানী আটকিয়ে থুয়ে দেবে। আরে ছোট তুই কোনো টেনশন করিস না। আর এই সময় এখন ওই জ্ঞানী থাকে না, চ তাড়াতাড়ি করে ওই তো সামনে আছে, আমরা এই বড় ট্রাক্টর মধ্যে করে নিয়ে চলে যাব আমাদের বাড়ির মধ্যে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা তুমি ঠিকই বলেছো, চলো তাড়াতাড়ি করে নিয়ে নাও, নাহলে তো এখন জ্ঞানী চলে আসতে পারে। চলো তাড়াতাড়ি এটা নিয়ে চলে যাই আমরা এই টাকের মধ্যে করে। আরে গাইজ এই টাকের মধ্যে তো আমি সবকিছু নিয়ে যাবো, যা যা ওই অ্যাকোয়ারিয়ামে লাগে, এই পাথর আর যেই জিনিসগুলো ভালো ভালো লাগবে সেইগুলো আমি সবকিছু নিয়ে চলে যাবো, ঝাড়বাতি ফাড়বাতি যা যা জিনিস আছে। আর এই তো এই গাছটাও অনেকটা সুন্দর লাগছে, এই ব্রিজ টিরিজ যা আছে সব আমি এই টাকের মধ্যে করে নিয়ে চলে যাব এই জিনিসগুলো জ্ঞানীর বাড়ি থেকে। আর জ্ঞানীও এখন নাই, আমাকে বুঝতেও পারবে না কে নিয়ে গেল এই সব জিনিসগুলো। আর গাইজ আমি সব ট্রাক্টরের মধ্যে করে নিয়ে পুরো আমাদের বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি। আর আমাদের বাড়ির মধ্যে সামনেখানে দেখো কত সুন্দর লাগছে এই জিনিসগুলো নিয়ে এসে। এবার আমাকে এই তাড়াতাড়ি করে এই সুইমিং পুলের মধ্যে সব নামিয়ে থুয়ে দিতে হবে। আর ফাইনালি আমি অনেক কষ্ট মষ্ট করে এই জিনিসগুলো ভিতরে লাগিয়ে ফেলেছি। আর তোমরা দেখো এবার কত সুন্দর লাগছে এই জিনিসগুলো দেখতে। আর কতই মানুষ এসেছে এই জিনিসগুলো দেখার জন্য। আর এই সব মাছগুলো দেখার জন্য অনেক ভিড় হচ্ছে বলে এখানটায় 10 টাকা করে টিকিট নিয়ে এইখানটায় একটা একটা করে মানুষ দেখতে পাবে। আর এই তো আমি সব মানুষগুলোকে এক এক করে টিকিট কাটার জন্য পুরো রেডি করে দিয়েছি। যাই এবার আমি এর মধ্যে লাফ মেরে দেখি গা মাছগুলো কিরম ভাবে খেলা করছে। আর এই মাছটা তো দেখছি এখানটায় অনেক সুন্দর লাগছে দেখতে আকাশের মধ্যে। আর এই বড় মাছটা যদি এখন আমি ছেড়ে দিই এদের মধ্যে, তাহলে এই বড় মাছটা এই ছোট ছোট মাছগুলোকে কখনোই থাকতে দেবে না, পুরো গিলে খেয়ে নেবে। আর বন্ধুরা দেখো এখানটায় এই মানুষটা কত সুন্দরভাবে জলের মধ্যে খেলা করছে। আর কত মানুষ এই জলের উপর দিয়ে পুরো ঘুরিয়ে বেড়াচ্ছে। আর এদের কত সুন্দর লাগছে, আমার ঘরটাও মনে হচ্ছে আরো সুন্দর হয়ে গেছে এই মাছগুলোকে ছাড়ার পরে। আর বন্ধুরা এটা ওই জ্ঞানীর বাড়ি থেকে চুরি করে নিয়ে আসলাম না। আর এই জিনিসটা দেখে এই বাচ্চা ছেলে দুটো অনেকই খুশি হচ্ছে আর অনেক জোরে জোরে চিৎকারও করছে। আরে আমার মনে হচ্ছে এদের এই জিনিসটা অনেক ভালো লাগছে। যাই এবার তাড়াতাড়ি করে আমার বাড়ির মধ্যে জিনিসগুলো দেখি। আরে এখানটায় তো দেখছি একটা টিমি থুয়ে দিয়েছে, আর এই টিমিটা দেখতে অনেকই সুন্দর লাগছে। আর যেখানটায় টিভি ছিল আমার ঘরের মধ্যে আর শোয়ার জায়গা ছিল, ওটাকে হেঁটে দিয়ে পুরো কচ্ছপটাকে থুয়ে দিয়েছি। আর কচ্ছপটা এখানটায় কত সুন্দরভাবে ঘোরাফেরা করছে। আর কচ্ছপের দুতলায় আমি থুয়ে দিয়েছি কারেন্ট শট মাছ। এই মাছগুলো যখনই যার সাথে হাত দিবে সে কারেন্ট খেয়ে পুরো মারা যাবে, তার জন্য এদের দুইজনকে পুরো আলাদা হয়ে থুয়ে দিয়েছি। আর বন্ধুরা আমি এইসব মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে আটকিয়ে থুয়ে দিচ্ছি। এটা দেখে তোমাদের কিরম লাগছে সেটা কমেন্টে বলে দাও। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।